হ্যালো বন্ধুরা, দেখো কি রান্না করব আজকে। পালং শাক রান্না করব, কুমড়ো, বেগুন আর আলু কেটে নিয়েছি। আর এখানে তেল বসিয়েছি। তেলেতে কি বলতো, বড়িগুলো আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে পালং শাকটা রান্না করব। বড়িটা লাল লাল করে ভেজে নেব। আর এই বড়িগুলো দিয়েছে আমার মামি, কৃষ্ণনগর থেকে এনেছি। মামি বড়ি দিয়েছে, তো আসার সময় বড়ি কুলের আচার দিয়েছে। তো সেটা দিয়েই এখন রান্নাটা হবে। দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে। আর এবারে আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দেবো। নামানোর সময় এর মধ্যে কী দেবো বলো তো, একটু আদা বাটা আর মিষ্টি দেবো। আর বড়িটা ভেজে রেখেছি, এটা দেবো। পালং শাক বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করবো বলো তো, তেলাপিয়া মাছ করব। 3টে মাছ আছে, 3জনে। কী দিয়ে করব বলো তো, সর্ষে বাটা দিয়ে করব। এই যে দেখো সর্ষেটা আর কাঁচা লঙ্কা, এটাকে আমি বাটবো এখন। দেখো সর্ষে কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। আর মশলাটা এবারে তুলবো। তো আর এখানে তরকারিটা দেখো, এক গাদা জল বেরিয়েছে তরকারিটা দিয়ে। এর মধ্যে এবারে কী দেবো বলো তো, একটু মিষ্টি দেবো। আর বড়িগুলো দিয়ে নিই। আর একটু মিষ্টি দেবো আর আদা বাটা দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এবারে মাছটাকে ভাজবো। আর দেখো পালং শাক রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে চলো মাছ দিই আগে। দেখো মাছটা উল্টাতে হবে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে সর্ষে বাটা, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে এটাকে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দেবো। সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উঠে গেছে। এবার এর মধ্যে জল দেবো। ঝোলটা অল্পই দেবো, কেন গা মাখা হবে। মাছটা ফুটে গেলে মাছটা দেবো। দেখো ঝোল ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে ফোটাবো। একটু মাখা মাখা হলে তারপরে নামাবো। দেখো ঝোলটা অনেক শুকিয়ে গেছে। আর এবারে আমি মাছটাকে নামিয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই সবাইকে।